সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে এবং আমাদের আজকের বিষয় হলো ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসিং বলতে আমরা আসলে কি বুঝি? ওয়ার্ড অর্থ শব্দ আর প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ। তাই ওয়ার্ড প্রসেসিং হলো শব্দ প্রক্রিয়াকরণ। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় সকল প্রকার লেখালেখি, ছবি, আর্ট, সম্পাদন ইত্যাদি। ওয়ার্ড প্রসেসিং একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বর্তমানে বেশ কয়েকটি প্রসেসিং সফটওয়্যার হলো: 1 মাইক্রোসফট ওয়ার্ড, 2 অ্যাপেল আইওয়ার্কস, 3 ওপেন অফিস রাইটার, 4 আটলান্টিস ওয়ার্ড প্রসেসর, 5 নোটপ্যাড। এবার আসি আমরা মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি 1983 সালে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বাজারজাত করা হয়। 80-এর দশকের মাঝামাঝি থেকে বাংলা ওয়ার্ড প্রসেসিং শুরু হয়। বর্তমানে কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য বিজয় এবং অব্র সবচেয়ে জনপ্রিয় দুটি সফটওয়্যার। কিবোর্ডে দুভাবে এটি লেখা যায়, ইংরেজিতে, অন্যটি বাংলায়। কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। ওয়ার্ড প্রসেসিং বাংলা লেখালেখি করতে হলে বাংলা কিবোর্ড আবশ্যক। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী 1965 সালে প্রথম বাংলা টাইপরাইটারের বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট কম্পিউটারের জন্য তৈরি। তারই বাংলা কিবোর্ড লেআউট সম্পূর্ণ ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে তৈরি করা। পরবর্তীতে এই কিবোর্ড লেআউট কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। এতে কম্পিউটারে বাংলা ওয়ার্ড প্রসেসিং সহজ হয়। বাংলা লেখার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে অব্র সফটওয়্যার সবচেয়ে জনপ্রিয়। এই অব্র সফটওয়্যার লেখার ইউনিকোড সফটওয়্যার। বাংলা লেখার ইউনিকোড সফটওয়্যার। এটি বাংলা উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিংয়ে বসে। যারা বাংলা টাইপিং জানে না তারাও ইংরেজি টাইপিংয়ের মাধ্যমে এই অব্র সফটওয়্যারের মধ্যে বাংলা লিখতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অনেক। 1 তথ্য যোগাযোগ প্রযুক্তিকে এগিয়ে নিতে ওয়ার্ড প্রসেসর অগ্রণী ভূমিকা পালন করে। লেখালেখি, রিপোর্টিং, গবেষণাপত্র প্রভৃতিতে ওয়ার্ড প্রসেসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে বই, ম্যাগাজিন, বিভিন্ন বিষয়ে ওয়ার্ড প্রসেসের বিকল্প নেই। বর্তমানে আইসিটি ব্যবহার করে যে কোনো বই, প্রতিবেদন, গবেষণা, ফলাফল ইত্যাদি অনেক দিন সংরক্ষণ ও আদান প্রদান করা হচ্ছে। 4 তথ্যকে ডিজিটাল উৎপাদন, সংরক্ষণ এবং ওয়ার্ড প্রসেসরের অবদান অনেক। ওয়ার্ড প্রসেসর টাইপ করতে কিছু গুরুত্বপূর্ণ কি সম্পর্কে আমাদের টাইপ করতে সুবিধা হবে জানা থাকলে। প্রথমে শিফট কি চিপে ধরে বড় হাতের অক্ষর লেখা হবে, নয় ছোট হবে। 2 একটি শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার চাপলে একটি খালি স্পেস হবে। 3 একটি পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন চাপলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হতে পারে। ডিলিট বোতামটি চাপলে কার্সর যেখানে থাকবে তার পরের অক্ষরটি মুছে যাবে। ব্যাক স্পেস বোতামে চাপলে কার্সর যেখানে থাকবে তার আগের অক্ষরটি মুছে যাবে। এছাড়াও কিবোর্ডে কন্ট্রোল, আল্টা বা ফাংশন কিগুলো অনেক কিছু করা যায়। কম্পিউটারকে বাংলা লেখার জন্য মনির চৌধুরীর উদ্ভাবন বাংলা ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত করে। এটি কম্পিউটারে বাংলা লেখার প্রথম সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। 80-এর দশকের মাঝামাঝি থেকে শুরু করে 90-এর দশকের শেষের দিক পর্যন্ত বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা, লেখনী প্রভৃতি সফটওয়্যার বাজারে আসে। সফটওয়্যার উন্নয়নের কারণে বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে অব্র সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করে বাংলা টাইপ বা লেখার জন্য ওয়ার্ড প্রসেসর প্রস্তুত করতে হয়। বাংলা লেখার জন্য ওয়ার্ড প্রসেসরের বিজয় সফটওয়্যারে আলট্রা, কন্ট্রোল ও বি একসাথে চাপতে হয়, আর অব্র সফটওয়্যারে F12 কি চাপতে হবে। বিজয় সফটওয়্যারের জন্য সাতনমি, এমজি এবং অব্রের জন্য নিকোশ ব্যান্ড ফ্রন্টটি নির্বাচন করে নিতে হয়। এবার বাংলা টাইপ শুরু করতে পারবো। বাংলা লেখা ওয়ার্ড প্রসেসরে লেখাগুলো দেখা যায়। এভাবেই বাংলা লেখা প্রস্তুত করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পদ্ধতি আমরা চলো দেখে নেই। অনুযায়ী মাইক্রোসফট ওয়ার্ড দুভাবে চালু করা যায়। প্রথম, ডেস্কটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার আইকনটি ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড চালু করা যায়। দ্বিতীয় পদ্ধতি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করিগণ বা আমরা স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামে থাকা মাইক্রোসফট ওয়ার্ড ও অফিস ওয়ার্ড অপশনে গিয়ে মাইক্রোসফট চালু করতে হয়। আমরা এবার মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমরা চলে আসলাম এবং অফিস বাটন থেকে আমরা পেজ আমরা এখান থেকে নিব। সেক্ষেত্রে আমরা নিউ ফাইলে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব, আরেকটা ফাইল চলে আসবে। এখানে দুইটা ফাইল আছে, এখন একটা দুইটা, প্রথমটা একটা, সেকেন্ড একটা। প্রথমটা আমাদের দরকার জাস্ট দেখানোর জন্য কিভাবে আমরা ফাইলটা নিব। তারপরে ওপেন করব, এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করব। সেক্ষেত্রে আমরা যেই লেখাগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। এখানে চলে আসছে, এমনিতে কিছু লেখা ছিল, ফাইল ওপেন হলো। এবার সেভ এবং সেভ এস। সেভটা আগে বলি। সেভটা জাস্ট সেভ করব, যেটা হয়তো আমরা ডেস্কটপে সেভ করব, যে অপশনগুলো আছে আমরা কোথায় সেভ করব। যদি কোনো ড্রাইভে সেভ করতে চাই সেক্ষেত্রে ড্রাইভটা সেভ করে, যে এখানে আমি ডেস্কটপ দিলাম, এখানে একটা নির্দিষ্ট নামে ডেস্কটপে সেভ করলাম। এখন আমরা আছি সেভ এস হলো একই জিনিস। আমি যদি আবার সেভ করতে চাই, এটা একটা নির্দিষ্ট নাম ফিক্সড করে দিয়ে সেটা আরেকটা জায়গায় এই কপিটাই সেভ করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেভ এস দিব। এখানে আরেকটা নামে আমি এখানে যে সেভ এস দিলাম। এবার এটা ডেস্কটপে না দিলাম, অন্য কোথাও এখানে দিব। আচ্ছা, এটা একটা নামে আমি সেভ দিলাম। এরপরে আমরা আসি হোম পেজে। হোমের প্রথমে আছে ফন্ট। এই ফন্টটা আমরা ইংলিশের ক্ষেত্রে টাইমস নিউ রোমান ইউজ করতে পারি বা অন্য যে কোনো একটা ইউজ করা যায়। এখানে বাংলা করতে চাইলে এখানে শুধু এমজি বা অব্র করতে চাইলে নিকোশ ব্যান্ড। আচ্ছা, এরপর ফন্ট সাইজ। তারপরে এখানে হচ্ছে লেখাটা আমি কতটুকু বড় ছোটো করবো। এখানে 22 আছে, 75 করা যায়, আবার ছোট করা যায়। নর্মালি আমরা এইভাবে। এরপরে আসি আমরা বোল্ড। লেখাটা যদি একটু মোটা করতে চাই সেক্ষেত্রে এই বাটনটা ক্লিক করতে হবে। এটা আনডু করা যায়, এটাতে ক্লিক করতে হবে। আবার ইটালিক করতে হলে একটু বাঁকা করতে হয়। আন্ডারলাইন করতে হলে কন্ট্রোল ইউ দিয়ে করা যায়। এখানে আন্ডারলাইন অপশন আছে, এটা দিয়েও হয়, বা এখানে বিভিন্ন অপশনগুলো আছে, যেটা খুশি দেওয়া যায়। এরপরে বিভিন্ন স্কোয়ার চিহ্ন বা আরও বিভিন্ন অপশনগুলো দেওয়া যায়, সেখানে আছে এগুলো লেখার বিভিন্ন ওপরে নিচে বা ছোট বড় করা, সেক্ষেত্রে এখানে করা যায়। এবার আসি আমরা লেখার যে কালার নিয়ে কথা বলি। লেখাটা আমরা আগে সিলেক্ট করব এবং এখানে যে কোনো কালার ইউজ করতে পারবো। এটা গ্রিন করে দিলাম, ইয়েলো করে দিলাম, এইভাবে বিভিন্নভাবে করা যাবে। এরপরে আসি আমরা এখানে একটা সিম্বলগুলো আমরা টেক লেখার আগে বা যে কোনো একটা অপশনে গিয়ে এই লাইনে গিয়ে লেখার আগে টিক দিব। এখানে প্রশ্ন করা যায় বা বিভিন্ন পয়েন্ট আউট করার জন্য আমরা ব্যবহার করতে পারি, বা বিভিন্নভাবে এই সিম্বলগুলো ইউজ করতে পারি। এই অপশন থেকে আমরা এই চিহ্নগুলো ইউজ করতে পারবো। তারপরে আসি আমরা 1 2 3 পেজ নাম্বার আমরা দিতে পারি। লাইনের যে নাম্বারগুলো সেগুলো ইউজ করতে পারি 1 2 3 হিসেবে। এবিসিডি দিতে পারি, রোমান সংখ্যা দিতে পারি। এভাবে
নাম্বারিং করা যায় ওয়ার্ডের। আচ্ছা, এরপরে আসি আমরা একটু নিচে দেখি আমরা একটু অপশনগুলো। এখানে লেখাটা রাইট সাইডে আছে, এটা লেফট সাইডে আছে। এটাকে এখন আমি মিডলে করতে চাইলে এভাবে করা যায়, আবার রাইট সাইডে করতে গেলে রাইট সাইডে চলে আসবে, আবার লেফট সাইডে যখন ক্লিক করবে তখন চলে আসবে। এরপরে আসি আমরা লেখার উপরে যে কালারটা, সেটা লাইনের উপরে যে এইটুকু লেখাটা কালার করে দিব, এটা লাইন হিসেবে। এই লেখাটুকু একটু কালার করার জন্য আমরা এইভাবে এই লাইনটা ইউজ করতে পারি। এইভাবে একটা কালার করা যায়, এখানে শুধু লাইনটাই কালার হবে, অন্য কোনোভাবে এভাবে কালার করা যাবে। এই লাইনটাকে এই কালার করলাম, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে দিলাম, যেটা এইভাবে আমরা করা যায়। এরপরে আসি আমরা ইনসার্টের মেইন কাজ হচ্ছে টেবিল ছাড়াও আরও কাজ আছে। এখানে এইভাবে আমরা বিভিন্ন ঘর নিয়ে টেবিলগুলো সিলেক্ট করতে পারি, টেবিলের কাজগুলো নিতে পারি। এইভাবে টেবিলের কাজগুলো আমরা টেবিলে ক্লিক করব, তারপরে টেবিলের যেখানে যদি লিখে দেই সেটাও হবে, অথবা ইনসার্ট টেবিলে গিয়েও আমরা টেবিলটা ফিক্সড করতে পারি। এবার আমরা কয়টা রো নিব, কয়টা কলাম নেব, এখানে লেখা আছে, সেই হিসেবে আমরা 2টা কলাম বা 5টা রো নিলাম, সেই হিসেবে এটা সেট করে নিলাম। এখন এই যে পাশের যে ঘরগুলো, এগুলো হচ্ছে কলাম, এবং নিচে নিচে যে লম্বাগুলো হচ্ছে এগুলো হচ্ছে কলাম। এবার আমরা ইনসার্ট থেকে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেওয়া যায়। এছাড়া ইনসার্ট থেকে আমরা এটা এইভাবে নিতে পারি। এরপরে আসি আমরা ইনসার্ট টেবিলের পরে পিকচারে চলে যাই। আমরা যে কোনো ইয়া থেকে, আমার ডাউনলোড থেকে বা বিভিন্ন অংশ থেকে একটা পিকচার নিয়ে এখানে সেট করতে পারবো। পিকচারে আমরা যে কোনো অপশনে ব্যবহার করতে পারি। এখানে 3টা অপশন আছে। এই লেখাটা যখন আমি মিডল করলাম, এটা গুরুত্বপূর্ণ একটা টপিকের হেডলাইন, আমি এটা হেডলাইন করব, হেডলাইনের নিচে একটা আন্ডারলাইন করব, এটা এভাবে চলে আসবে, এভাবেও আসবে। আবার আমরা বক্স করতে চাই, সেভাবে এইভাবে এখান থেকে এই বক্সটা নিলাম। এখন এই বক্স থেকে লেখাটা চলে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে ওয়ার্পিং থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে সেই লেখাটা চলে আসবে। এখানে ওয়ার্পিং টেক্সট থেকে বিহাইন্ড টেক্সটে গিয়ে সিলেক্ট করে লেখাটা চলে আসবে। এবার আমরা আবার দেখাচ্ছি। আচ্ছা, এটাকে এখন ছোট বড় করা যায়। এটা বক্স করব, এটা কোন ধরনের বক্স করব সেটা আমাদের নিজস্ব বিষয়। আমি এরকম একটা গোল বক্স নেব, গোল বক্সটা এখানে থাকবে, ক্লিক করব, আবার ওয়ার্পিং টেক্সট থেকে বিহাইন্ড বক্সে গেলে লেখাটা চলে আসবে। এটাকে 3D এফেক্ট দিতে পারি, এটাকে বিভিন্ন ডিজাইন দিতে পারি, কালার দিতে পারি। এখানে বিভিন্ন কালার আছে, একটা সুন্দর ডিজাইন দিতে পারি। এটা হচ্ছে হেডিং, এটাকে আমি সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে ওয়ার্পিং থেকে আসলাম। এখানে আমি ইচ্ছে করলে বিভিন্নভাবে এডিট করতে পারি, লিখতে পারবো, এরপর ওকে দিব। এটা হচ্ছে একটা হেডিং স্টাইলটা আমরা কিভাবে দিব সেটা আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে যাব। এটাকে আমরা ওয়ার্ড আর্ট থেকে যে কোনোভাবে পছন্দ করে একটা সিলেক্ট করে দিতে পারবো। এরপর যে কোনো একটা ক্লিক করলে এখানে টেক্সট দিলে সেটা চলে আসবে। এভাবে আমরা ওয়ার্ড প্রসেসিংগুলো বিভিন্নভাবে কালার, ডিজাইন এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে করতে পারি। ওয়ার্ড প্রসেসিংয়ে তোমরা এইভাবে আরও চেষ্টা করবে। এরপরে আমি তোমাদের আরও কিছু প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্ন অনুযায়ী তোমরা, আশা করি তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।